আমাদের হচ্ছে আজকে টপিক কি অংশীদারি কারবার, তাই না? দীর্ঘিকার আছে না হস্যিকার আছে জানি না, লিখে দিলাম একটা তাহলে দীর্ঘিকার থাকবে। আচ্ছা, অংশীদারি কারবার মেন জিনিসটা জানতে হবে যে কি নিয়ে বা কেন অংশীদারি কারবার বলবো আর কেনই বা করবো, বাস্তব জীবনে কি এর এফেক্ট আছে কোনো। আচ্ছা, মেন জিনিসটা দেখ, আমরা যে সবসময় সবাই পড়াশোনা করছি, সবাই চাকরিজীবী হবো, চাকরি করবো এমনটাও না, ব্যবসাও তো করতে হবে না, ব্যবসাও করবে অনেকে, ব্যবসা করে তো সফল হয়। এবার মনে কর ব্যবসা একটা করতে গেলে দেখবি ছোটখাটো কোনো ব্যবসা সিঙ্গেল একাই করা যায়, মানে আমি কোনো একটা ছোট দোকান খুললাম, তার মালিক হলাম, আমি ইনভেস্ট করলাম, তার টাকা প্রফিট পাচ্ছি, নিজের টাকায় নিজে পাচ্ছি। কিন্তু দেখালে একটা কোনো প্রজেক্ট করতে চাইছি, সেখানে হয়তো দুইজন মালিক বা তিনজন মালিক হলি। আচ্ছা, দুইজন মালিক হলি মানে দুইজন টাকা দিবি, দুইজন যদি ইকুয়াল টাকা দিলি তাহলে তো খুব ভালো। মনে কর একটা প্রজেক্ট হলো, সেখানে দুইজনেই 1 লাখ বা 1 লাখ করে 2 লাখ দিয়ে একটা ব্যবসা শুরু করলি। 2 লাখ দিয়ে যদি ব্যবসা শুরু করিস, তার যা প্রফিট হবে তোরা কি ভাগ করবি? সমান ভাগে ভাগ করে নিবি। এবার প্রবলেমটা কোথায় হবে? সবাই তো সবসময় সমান অ্যামাউন্ট দিতে পারে না। আজকে তোর একটা কোনো প্রজেক্ট করতে ভালো লাগলো, কিন্তু আমার ফিনান্সিয়াল সাপোর্ট করছে, আমি 50,000 দিতে পারবো আর তুই দিতে পারবি হচ্ছে 1 লাখ। এবার 1.5 লাখ দিয়ে আমরা কোনো একটা বিজনেস শুরু করলাম, দিয়ে দেখা হলো বছরের শেষে গিয়ে প্রফিট হলো 5,000 টাকা বা 6,000 টাকা। আচ্ছা, যদি 6,000 টাকা প্রফিট হয়, তাহলে কি আমি তোকে বলবো যে 3,000 করে ভাগ করে নি? এটা কি তুই মেনে নিবি? মেনে নিবি কি? তুই তো আমার সঙ্গে এসে মারপিট শুরু করে দিবি যে আমি 1 লাখ দিয়েছি আর আপনি দিয়েছেন 50,000, তাহলে কেন প্রফিটটা ভাগ করব অর্ধেক অর্ধেক করে? আমার বেশি ইনভেস্ট আছে, আমি বেশি অ্যামাউন্ট নিব। যে তোর বেশি ইনভেস্ট আছে, প্রফিটটা বেশি নিবি, এই প্রফিটের হিসাবটা করবো কি করে? এমনটাও তো না যে তুই 4,000 নিয়ে নিবি, আমাকে 1,000 দিয়ে দিবি, তুই 4,000 নিবি, আমাকে 2,000 দিয়ে দিবি, এরকম হিসাব হবে কি? এরকম হবে না। তো এই যে প্রফিট শেয়ারিংটা করব, কি করে করব? প্রফিটটা আমরা শেয়ারিং করব। আমাদের যে তুই যে 1 লাখ দিয়েছিস, আমি যে 50,000 দিয়েছি, এটার কি করব? অনুপাত করব। তাহলে আমরা যে টাকাটা দিয়েছি সেটাকে কি বলা হয়? মূলধন। তাহলে আমরা কি করব? মূলধনের অনুপাত করব। আচ্ছা, মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এখান থেকে আমার প্রফিট যেহেতু আমার প্রফিটের অংশ বা তোর প্রফিটের অংশ কি করে বার করব? তোর যে আনুপাতিক যে অংশটা আছে সেইটা বাই কি করতে হয়? মোট অনুপাত। আর তারপরে যে আমার যে টোটাল প্রফিট আছে সেখানে করে দেয়। তাহলে আমি প্রফিট পেয়ে গেলাম, তাহলে দুইজন প্রফিট পেলাম। এটা গেল একটা সিম্পল হিসাব যে আমরা দুইজন একসাথে শুরু করলাম, কে কত টাকা দিয়েছে তার মূলধনের অনুপাতের উপর আমরা হচ্ছে প্রফিট শেয়ার করলাম। এরকম গেল। এরপর এই টাইপস গুলো ডিফারেন্ট হতে পারে। কি টাইপস ডিফারেন্স হতে পারে? দেখালো টাকা সেম দিয়েছি, দেখালো তুই 1 লাখ দিয়েছিস, আমিও 1 লাখ দিয়েছি, কিন্তু দুইজনের কাজের অনুপাত টোটালি আলাদা। দেখালো তুই মালিকের মতন চেয়ারে বসে বছরে হচ্ছে 5 দিন বা 10 দিন ভিজিট করছিস, কোনো কাজ করছিস না, শুধুমাত্র টাকা দিচ্ছিস, সেম টাকা দিয়েছি। আর আমি দেখা গেল কাজের অনুপাতে আমি তোর চেয়ে বেশি অনেক কাজ করতে হচ্ছে আমাকে। তাহলেও কি আমরা প্রফিটটা সেম ভাবে শেয়ার করব দুজনের মধ্যে? নিশ্চয়ই করব না, গন্ডগোল লাগবে এর মধ্যে। তো এই যে যাতে কোনো মতে কোনোভাবে প্রফিটের গন্ডগোল গুলো না হয়, তাহলে কি হয়? দেখালো ওখানে আমরা কাজের অনুপাতে ভাগ করলাম। বুঝা গেল? এটা গেল নর্মালি আমরা একসঙ্গে বিজনেস শুরু করলে তার প্রফিট বার করার গুলোর প্রসেস গেল এরকম। এবার এমন অনেক সময় হয় যে তোর বিজনেসটা অনেক বড় হয়েছে, দুইজন শুরু করার পরে আরেকজন আসতে চাইছে তোর বিজনেসে, বা তুই আরো বেশি ইনভেস্ট করতে চাইছিস, আরেকজন পার্টনারশিপ আসবে। তোরা আমি দেখালো আমি 50,000 দিয়েছি, তুই 1 লাখ দিয়েছিস। 1 বছর পরে আরেকজন এসে বা 5 মাস পরে আরেকজন এসে বলছে আমি 50,000 দিচ্ছি, তোদের পার্টনারশিপ আমাকেও নে। আচ্ছা, ও যে 5 মাস পরে এসে 50,000 দিয়েছে, আর আমি যে একসঙ্গে তোর সঙ্গে শুরু করা যে 50,000 দিয়েছি, তুই তো বেশি নিবি, ঠিক আছে, কিন্তু আমরা দুইজন যে 50,000 দিয়েছি, তাহলে কি আমরা দুইজন কি সেম অ্যামাউন্ট নিব? সেম প্রফিট কি নিব? আই, তা আমরা দুইজন কি সেম অ্যামাউন্ট নিব? ভেবে বল, নিব কি? তুই দিবি কি? তুই হলে দিবি কি? বা ওই হলে দিবে কি? নিজের কথা ভাববে। এগুলো কিন্তু একদম মানে বলে যে ম্যাথ কোনো কাজে লাগে না, এটা কিন্তু একদম টোটালি তোর নিজস্ব বিজনেস, একদম নিজস্ব বিজনেস। এটা যদি না বুঝিস তাহলে তুই তোর বিজনেস করতে গিয়ে লস খাবি। তোরা দুজন একসঙ্গে শুরু করলি, 1 লাখ দিলি, 50,000 দিলি, ঠিক আছে, আমি 5 মাস পরে গিয়ে 50,000 দিয়ে যে 50,000 দিয়েছে তার সমান ইকুয়াল প্রফিট আমি নিতে চাইবো কি? বা তোরা দিতে চাইবে কি? কেউ দিতে চাইবে না। কেন দিতে চাইবে? তো যখন এরকম কেউ আলটিমেট
মানে 5 মাস পরে এসে আবার অ্যামাউন্ট দিচ্ছে, দিয়ে তোর কাছে পার্টনারশিপ হচ্ছে, তখন এদের কি করতে হবে, টোটাল 12 মাসের হিসাবে কনভার্ট করে চলে যেতে হবে। মানে তুই যে টাকাটা দিয়েছিস সেটা 12 মাস হিসাবে কত টাকা হচ্ছে, ওই যে 50,000 দিয়েছে তার 12 মাস হিসাবে কত টাকা হচ্ছে, আমি যে 5 মাস পরে দিয়েছি তার মানে আমার টাকাটা আর কত মাস থাকবে, 7 মাস, তখন আমার টাকাটা আরো 7 মাস টোটালে। তাহলে আমরা কি করলাম, টোটাল তিনজনেরই কি করেছি 12 মাসের হিসাবে মূলধন হয়ে গেল। আচ্ছা, এই 12 মাসের কথাটা মনে থাকবে 12 মাসের, কিন্তু লেখার সময় লিখবো 1 মাসের হিসাবে মূলধন, ঠিক আছে। কিন্তু মাথায় থাকবে কি আমি প্রত্যেকটাকে কিসে কনভার্ট করে নিয়ে যাচ্ছি, 12 মাসে নিয়ে যাচ্ছি। আচ্ছা, অনেক সময় এরকমও হয় প্রফিট বিজনেসে, পার্টনারশিপ বিজনেসে, যে দেখালো শুরু করলো একসঙ্গে, তুই 2 লাখ দিলি, ওই 2 লাখ দিয়ে একটা বিজনেস শুরু করলো, 6 মাস পরে ওর দেখা হলো ওইখান থেকে আরো 1 লাখ টাকা তুলে নেওয়ার প্রয়োজন, যেখান থেকে বিজনেসটা শুরু করেছে 2 লাখ দিয়ে। তো 6 মাস পরে যে 1 লাখ টাকা তুলে নিবে, বিজনেস তো রানিং চলছেই, তারপরেও কি তোরা প্রফিটটা একইভাবে ভাগ করে যাবি, দিবি কি ওকে? দাও, ও যদি নিজের মূলধন থেকে 1 লাখ টাকা তুলে নেয়, তুই কি দিবি ওকে প্রফিট ইকুয়াল? দিবি না, প্রফিট নিশ্চয়ই কম হবে। তো তখনও আমরা কি করব, তখন যে কত মাস পরে টাকা তুলে নিচ্ছে বা কেউ পর থেকে এসে অ্যাড হচ্ছে, তাদের প্রত্যেকের কি করব, মূলধনের অনুপাত করব। আগে কিসে নিয়ে যাব, 12 মাসে নিয়ে যাব, তারপর আমরা মূলধনের অনুপাত। এই কটা একটা সিম্পল জিনিস। এবার ম্যাথ করতে বসেছি, এত সিম্পল তো দিবে না যে 5 মাস পরে দিয়েছি তার হিসাব করে নাও, এত সিম্পল তো দিবে না। তো কি জানতে চাইবে উল্টা করে, যে কয় মাস পরে দিয়েছে, কয় মাস পরে ও এসেছে, কয় মাস পরে কেউ কটা তুলে নিয়েছে। প্রথমে খুব ইজি ইজি ক্যালকুলেশন গুলো দিবে। তো আমরা দেখ ফার্স্ট নাম্বার যদি করি, এক্সট্রা কোনো তো ফর্মুলা নেই, একদম বেসিক কনসেপ্ট। 14 নম্বর অধ্যায়, তাই তো? 200 কত পেজ? 2। ঠিক আছে, দেখ ফার্স্ট অঙ্কটা। ফার্স্ট অঙ্কটা বলেছে যে দুইজন যথাক্রমে 15,000 আর 25,000 দিয়ে একটা বিজনেস শুরু করেছে এবং 1 বছরে 16,800 টাকা লাভ করেছে। কে কত টাকা পেয়েছে? এর থেকে ইজি তো কিছুই হয় না। তাহলে দুইজনের মূলধনের অনুপাত, তাই তো? আচ্ছা, প্রথম জন কত দিয়েছে? 15,000, আর পরের জন দিয়েছে 25,000। খুব সহজের জন্য আগে 3টা করে শূন্য বাদ, 15 * 25, তারপর 5 দিয়ে আমাদের নিজের সুবিধার জন্য কি করে রাখি, যাতে বারবার লিখতে না হয়, মোট অনুপাতটা করে রাখি, তাই না? নাহলে নিচে বারবার দেখাতে হবে যোগটা। একটা লাইন করে রাখলাম 8। আচ্ছা, মোট অনুপাত যদি হয় তাহলে প্রথম জনের মোট লাভও বলে দিয়েছে। মোট লাভ কত টাকা? 16,800 টাকা। আচ্ছা, প্রথম জনের তাহলে লভ্যাংশ কত? প্রথম জনের লভ্যাংশ কি করে বার করব? দুইজনের অনুপাত কত ছিল লাভে, মানে মূলধনের 3:5। তাহলে প্রথম জনের জন্য আমার কত আছে? 3। তাহলে 3/8 ইন্টু, এইটা তো ক্লাস 8 এর কনসেপ্ট, অনুপাতের অঙ্কের সময়, তাই না? মিশ্রণের ক্ষেত্রেও ছিল। তাহলে 8 দুগুণা 16, 8 একে 8, দুটো শূন্য, 3 একে 63, দুটো শূন্য। আচ্ছা, অনেক সময় এরকম হয় যেহেতু দুইজনের লভ্যাংশ আছে, আমি আরেকজনেরটা অপোজিট করে না, মানে এটা দিয়ে বার না করে এটাও করতে পারি যে 16,800 থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম, আরেকজনের লভ্যাংশ পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দ্বিতীয় জনের লভ্যাংশ কত? 5/8 গুণিত 16,800, 8 দুগুণা 16, 5 একুশ কত হয়? 105, আর দুটো শূন্য, মানে 10,500 টাকা। আচ্ছা, 1 নাম্বার গেল। আচ্ছা, 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার কি বলেছে? 3 জনের বলেছে মূলধন অনুপাত, নাম উল্লেখ করে দিয়েছে, নাম দিয়েই করি। প্রিয়ম, সুপ্রিয়া ও মূলধনের অনুপাত, তাই তো? মূলধন অনুপাত কত কত বলেছে? 15,000 নাকি? 15,000, পরেরটা 10,000, আর পরেরটা কত বলেছে? 25।
একবারে করতে পারবো, কিন্তু সুবিধার জন্য কি করে আগে 3টা করে শূন্য বাদ দিয়ে দে। 5 দিয়ে কত, 3 5 15, 5 দুগুণা 10, 5 5। তাহলে আরেকটা লাইন আমরা প্রথমেই করে নেবো, মোট অনুপাত কত হচ্ছে 10। এবার কি বলেছে, আচ্ছা বিজনেস করছি সববারই লাভ হয় নাকি, মানে বিজনেস শুরু করলে কি লাভ হবে, ক্ষতিও হয়। আচ্ছা লসও যদি হবে, আচ্ছা মনে কর তোরা বিজনেস শুরু করলাম, লস এরকম হয়ে গেল যে 5,000, এটাতে যেমন বলেছে 3,000 টাকা লস হয়ে গেল। আচ্ছা 3,000 টাকা লস হলে এরা দুজন কি একজনের উপর চাপিয়ে দেবে যে ওই লসটা তুই বহন কর? যেমন প্রফিট হলেও প্রত্যেকে শেয়ার করবে নিজের অনুপাতে, তাহলে লসটা হলেও তোকে 3জনেরই মূলধন অনুপাতে শেয়ার করতে হবে, যে আমাদের এই হিসাবে লস গেল প্রত্যেকের। তাহলে এইখানে মোট লস বলেছে, তাহলে মোট লোকসান 3,000 টাকা। আচ্ছা তাহলে প্রিয়মের লোকসানের অনুপাত, লোকসানের তাহলে কি পরিমাণ, প্রিয়মের জন্য কত লেখা আছে প্রথমে, 3/8 নাকি 10 গণিত কত 3,000, শূন্য কেটে গেল, 3 থেকে 9, 900 টাকা। একইভাবে প্রত্যেকটারই বার করতে পারবো। এবার প্রিয়মের পর কি নাম দেওয়া ছিল, সুপ্রিয়া। লোকসানের পরিমাণ সুপ্রিয়ার জন্য কত অনুপাত নেওয়া আছে, 2/10 কিন্তু হচ্ছে 3,000, 600 টাকা। তারপরে কার আছে, বুলুর। বুলুর জন্য কত লেখা আছে, 5/10 কিন্তু 3,000, কিন্তু হচ্ছে 15, দুটো শূন্য। বোঝা গেল? এগুলো তো পাতি জিনিস, এটা লিখে রাখ যে 100% গ্যারেন্টি মাধ্যমিকে আসবে না। আসবে? এত সহজ আসবে? তাহলে দিয়েছে কেন তাও? প্রথমেই তোকে যদি জটিল ক্যালকুলেশন দেয়, তুই তো প্রথমে অঙ্কই শিখবি না, আগেই পালাবি, তাই না? তাহলে প্রথমে তোকে বেসিক জিনিস দিয়েছে, যে তোর যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় প্রথমে কর, তারপরে ধীরে ধীরে একটু জটিলতা আসবে। 3 নাম্বার, ফার্স্ট এই টাইপ গুলো তো খুবই সহজ, শুধু পড়ে ভাষা বুঝতে হবে। বলে শোভা ও মাসুদ দুইজন মিলে 2.5 লাখ টাকার একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করেছে। আচ্ছা যদি 2.5 লাখে কিনে আর 2,62,500 বিক্রি করে, তাহলে প্রফিট হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। এই লাভটা কি করে ভাগ করবে? লাভটা যেটা করলো আমরা কি অর্ধেক করে ভাগ করে নেবো? অর্ধেক কি মূলধন, মানে ইকুয়াল কি মূলধন দিয়েছি? ইকুয়াল মূলধন না দিলে লাভটাও ইকুয়াল ভাবে ভাগ হবে না। আর যদি ইকুয়াল মূলধন দেয় আর ইকুয়াল ভাবে প্রফিট ভাগ হয়, তাহলে তোকে অংশীদারি কারবারে অঙ্কই দিবে না। এত সহজ করে দিলে দিবে কি, যে টাকাটা লাভ হলো সেই টাকাটা 2 ভাগে ভাগ করে নে, এভাবে দিবে কি? অংশীদারি কারবার মানেই জটিলতাই সৃষ্টি হয়। আর বিজনেসে মনে রাখবি জটিলতা তখনই হয় যে আমাদের সবসময় ইকুয়াল টাকা দিয়ে কোনো বিজনেসে সম্ভব হয় না। আজকে পার্টনারশিপ হয় কোনো, যদি একটা 100 কোটি টাকার প্রজেক্ট হয়, ওখানে যদি 5 জন মেম্বার থাকে, এটা ভাবিস না যে 5 জনই 20 কোটি করে দিয়ে বিজনেস শুরু করেছে। ইকুয়াল দিয়ে কোনোদিনও পার্টনারশিপে বেশিরভাগই সম্ভব হবে না বড় প্রজেক্টে। যার যেরকম থাকে শেয়ারিং, কেউ 5 লাখ দিয়েও ওই প্রফিটের থাকতে পারে, তাহলে তার প্রফিটটা কি করে ভাগ হবে? 5 লাখ যে দিবে। বোঝা গেল কি? আচ্ছা এইখানে বলেছে প্রথমে কত টাকা লাভ হয়েছে সেটা বার করে নি। দেখ কত টাকায় কিনেছে, কত টাকায় বিক্রি করেছে, এই লাইনগুলো লিখে আমার টাইম নষ্ট করা দরকার নেই, তোরাও পরীক্ষা হলে ডাইরেক্ট লিখতে পারবি। আচ্ছা লাভ হয়েছে কত টাকা, 2,62,500 থেকে 2.5 লাখ বাদ, তাহলে কত হবে বিয়োগ করলে? 12,500, এখানে লিখি তাহলে 12,500। এবার কে কত টাকা দিয়েছে সেরকম না বলে, ইনডাইরেক্টলি না বলে কি বলেছে দেখ, ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি কি বলেছে, যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। আচ্ছা শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে কিরকম হবে? মাসুদ কত টাকা দিয়েছে তাহলে? যদি বুঝতে অসুবিধা হয় দেখ, আমি 1 আর 1 ইন্টু 1.5 গুণ করে দিয়ে তার অনুপাত করে দিতে পারবো, কিন্তু তোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুই কি করতি, মাসুদ কত টাকা দিয়েছে
এক্স টাকা লিখতে পারবি তো? তাহলে শোভা কত টাকা দিয়েছে? শোভা মাসুদের 1.5 গুণ, তাই না? তাহলে 1/1/2 মানে কত হলো? এটা হচ্ছে 2 × 2 3/2 মানে কত? 3x/। এবার আমরা যদি যেভাবে আমরা করেছি একদম পাতি নিয়মে কি করতাম, দুইজনের মূলধনের অনুপাত করতাম, তাহলে হচ্ছে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত, তাহলে x:3x/2, x যদি কেটে যায় তাহলে 1:3/2, তাহলে 2:। আচ্ছা এইটা, এই লাইনটা একবারেও লেখা যায়। কি বলেছিল মাসুদ ও শোভার যে কন্ডিশনটা বলেছিল, একজন কত গুণ, একজনের 1.5 গুণ বলেছিল, তার জন্য একজনের জায়গায় যদি 1 লিখতাম তাহলে অলরেডি আরেক জায়গায় কত লিখতে হতো, 1/1/2 লিখতে হতো। এই লাইনটা আমি সরাসরি লিখতে পারতাম, কিন্তু আমার মনে হয় এই লাইনটা যদি লিখিস তোর বুঝতে সুবিধা, ভুলবি না জীবন, আর ভুল হওয়ার চান্স তো একবারেই নাই। এই জায়গাটা যদি করিস, এই জায়গাটা মুখস্থ মতন করে ফেলবি যে 1:3/2 হয়েছিল, কেন হয়েছিল এটা দেখলে মনে পড়ে যাবে, ভুল হওয়ার চান্স কমে গেল। আচ্ছা তাহলে আমরা টোটাল লাভও পেয়েছি, তাদের মূলধন অনুপাত পেয়েছি। তাহলে এখন যদি আলাদা করে বার করি যে মাসুদের লভ্যাংশ, তাহলে মাসুদের লভ্যাংশ কত হবে? 2/5। 5 কেন রে? এইখানে যদি লিখে রাখি ছোট করে, মোট অনুপাত কত হবে? 2 + 3 5, তাই তো? তাহলে মাসুদের লভ্যাংশ 2/5 ইন্টু কত পেয়েছিলাম? 12,500। 5 × 2 = 10, থাকলো কত? 2 5 5 5 25, দুটো শূন্য, তাহলে হচ্ছে 5,000। আর কার থাকলো? শোভার। শোভার লভ্যাংশ 3/5 ইন্টু 12,500, 7,500 টাকা, তাই তো? আচ্ছা এরপরে 4 নাম্বার তো এর থেকে ইজি কিছু হতেই পারে না, একদম পাতি। এটাও লিখে রাখ যে জীবনে আসবে না। আসবে কি বলেছে? 3 বন্ধুর মূলধনের অনুপাত। কত আছে? প্রথম জনের 5,000, পরের জন্য 6,000 আর 7,000, তাহলে কত হলে? 5:6, তাহলে মোট অনুপাত। আচ্ছা আবার এখানে কি হচ্ছে দেখ, বছর শুরু করার 1 বছর পরে দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে, তাহলে লোকসান হয়েছে কত টাকা? আচ্ছা তাহলে প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ কি করে বার করবো? প্রথম জনের জন্য কত? 5, তাহলে 5/18 ইন্টু হচ্ছে 1,800, তাহলে কত টাকা? 500 টাকা। দ্বিতীয় বন্ধু লোকসানের পরিমাণ কত ছিল দ্বিতীয় জন্য? 6/18 গণিত 1,800, 600 টাকা। আচ্ছা তাহলে তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণ ওর জন্য কত ছিল? 7, বুঝা গেল? আর কি বলেছে বল? বলছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করে। মূলধনের পরিমাণ ঠিক রাখার জন্য মানে কি, তোর যখন লোকসান হয়ে যাবে, তুই মনে কর কেউ 5,000 6,000 7,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেছে, ছোট একটা কোনো দোকানে, তাদের প্রত্যেকের এরকম করে লোকসান হয়ে গেছে। আচ্ছা এই যে 1,800টা তাহলে তো টোটাল অ্যামাউন্ট থেকে কমে যাবে। ও বলছে আমার মূলধনটার টাকা আবার ঠিক রাখতে চাই, মানে ওর যদি 5,000 হয়, ওর 500 টাকা লোকসান হয়ে গেছে, তাহলে ওর কত টাকা হয়ে গেছে? 4,500 টাকা হয়ে গেছে। ও ঠিক রাখতে চাই মানে কত টাকা দিবে? আবার ওই 5,000 টাকাই রাখতে চাই। ভাষাটা এরকম বলেছে, অ্যান্সার তো পেয়ে গেছি, কিন্তু ভাষাটা ক্লিয়ার রাখ, এখানে কেউ অ্যান্সার তো পেয়ে গেছে ডাইরেক্ট। পেপারটা নিবি? ঠিক আছে।
কোন পেপার আছে সোনাকা দিয়ে তোকে? আয় আয় নিয়ে যা, হয়েছে। টাকা তোদের